হ্যাঁ ভাই, এই দেখো এই কাকু দিল এই শাপলা ফুলটা তুলে। কাকু দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি জয়ন্ত। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি রোড সানরাইজের নতুন একটি মোটো ভ্লগে। আজকে আমি তোমাদের নিয়ে যাব বত্তির বিল, গ্রাম বাংলার খুব সুন্দর একটি জায়গা। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং প্রি ওয়েডিং শ্যুটের জন্য খুব সুন্দর একটি জায়গা। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেট আপে। গুড আফটারনুন ফ্রেন্ডস, রোড সানরাইজের এই নতুন মোটো ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি বত্তির বিল। খুবই সুন্দর জায়গা, প্রি ওয়েডিং শ্যুটের জন্য একটি সুন্দর জায়গা। শুধু প্রি ওয়েডিং নয়, ভিডিও এবং ফটোগ্রাফির জন্য খুব সুন্দর একটি জায়গা। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথা খুবই কমন একটি জায়গা, তোমরা সকলেই জানো এবং চেনো। এই দেখো ডান দিকে হচ্ছে চলে গেছে বাদু রোড, এবং এই যে চলে গেছে বাদু রোড, এবং বাঁ দিকে চলে গেছে মধ্যমগ্রাম স্টেশন। এই দেখো লেখা রয়েছে আই লাভ মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম চৌমাথার সিগনালে গাড়ির জ্যাম সবসময় বেশি থাকে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির জ্যাম প্রচণ্ড রয়েছে, এবং এই দেখো অসংখ্য গাড়ির জ্যাম রয়েছে। আমার বাড়ি দত্তপুকুর থেকে বত্তির বিলের দূরত্ব মাত্র 4 থেকে 5 কিলোমিটার, কিন্তু আমি আজকে ভিডিওটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে শুরু করলাম এই কারণেই, কারণ তোমরা যারা দমদম, কলকাতা এবং হাওড়া সাইড থেকে আসবে, তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং রাস্তা চিনতে যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেই জন্যই আমি আজকে ভিডিওটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে শুরু করলাম। আর এই মধ্যমগ্রাম থেকে বত্তির বিলের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। যেতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে, আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে ওই 30 থেকে 40 মিনিট পর্যন্ত সময় লাগবে। বন্ধুরা, মধ্যমগ্রাম চৌমাথা থেকে বত্তির বিল যাবার রুট প্ল্যানটা আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। তার আগেই দেখো আমার ডান দিকে চলে এসছে স্টার মল। এই দেখো এটাই হচ্ছে মধ্যমগ্রামের বিখ্যাত স্টার মল। তো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম বত্তির বিল যাবার রুট প্ল্যানটা তোমরা দেখেছো। আমি মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করলাম, ক্রস করে আমি এখন যাচ্ছি বারাসাত ডাকবাংলো মোড়ের দিকে। ডাকবাংলো মোড় থেকে বাঁ দিকে নিয়ে নেব, নিয়ে চলে যাব বারাসাত কলোনি মোড়। ওখান থেকে যাব বারাসাত হেলাবরতলা, থেকে বাঁ দিকে নিয়ে নেব ব্যারাকপুর রোডের দিকে, এবং ব্যারাকপুর রোডে নীলগঞ্জ রোড থেকে আমি ডান দিকে নিয়ে নেব বিজয়পুরের জন্য, এবং বিজয়পুরের পর বড়গাছিয়া হয়ে আমি চলে যাব বত্তির বিল। একদম সোজা রাস্তা, একদম সহজ রাস্তা, তোমাদের যেতে কোনো প্রবলেমই হবে না। আর যদি একান্ত খুব প্রবলেম হয় তো তোমরা গুগল ম্যাপের সাহায্য অবশ্যই নিয়ে নিও। বাঁ দিকের সাইনবোর্ডটা লক্ষ্য করো, চাঁপাডালি ডান দিকে, এবং সোজা হচ্ছে কৃষ্ণনগর। আর এখান থেকে বনগাঁর দূরত্ব 54 কিলোমিটার, এবং বসিরহাটের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। এই দেখো বন্ধুরা, চলে এসেছি এখন ডাকবাংলো মোড়। ওই ডান দিকের রাস্তাটা যাচ্ছে বারাসাত চাঁপাডালি, এবং আমরা নিয়ে নিলাম কৃষ্ণনগর রোড, অর্থাৎ এটা হলো NH 12। বন্ধুরা, সামনে যে লাল হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শর্মা সিনেমা হল। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বত্তির বিল যাবার উপযুক্ত সময় হলো দুর্গাপুজোর ঠিক আগেই। তার কারণ হলো তখন চারিদিকে কাশফুল ফুটে থাকে, এবং এই কাশফুলের জন্যই বত্তির বিলের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। বন্ধুরা, আমরা এখন যে রেলগেটটি ক্রস করব, এটা হচ্ছে বারাসাত হৃদয়পুর রেলওয়ে ক্রসিং রেলগেট। আমার ডান দিকে হচ্ছে বারাসাত, ওই দেখো ওইদিকে হচ্ছে বারাসাত সোজা, আর আমার বাঁ দিকে হচ্ছে বারাসাত কলেজ পড়বে। এই দেখো সামনে যে বিল্ডিংটা দেখছো, ওটাই হচ্ছে বারাসাত কলেজ। এই দেখো বন্ধুরা, এই রোডটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। এই রোডটার আগের নাম ছিল ন্যাশনাল হাইওয়ে 34। বন্ধুরা, বাই রোড যারা নর্থ বেঙ্গল এবং শিলিগুড়ি যায়, তারা কিন্তু এই রোড হয়েই সন্তোষপুর, আমডাঙ্গা, আবালসিদ্ধি, বড় জাগুলিয়া, কৃষ্ণনগর হয়েই কিন্তু শিলিগুড়ি পৌঁছায়। এই দেখো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম বারাসাত কলোনি মোড়। ডান দিকের রাস্তাটা কিছুটা গিয়ে বারাসাত রেলওয়ে ফ্লাইওভার হয়ে যশোর রোডের সঙ্গে মিশে
বারাসাত চাঁপড়ালি মোড়ের দিকে চলে গেছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম হেলা বটতলা। এই হেলা বটতলা থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেব, অর্থাৎ ব্যারাকপুর রোডের দিকে। আর সোজা রাস্তাটা চলে গেছে কৃষ্ণনগর, অর্থাৎ নর্থ বেঙ্গল যারা যাবে তারা ওই রাস্তাটা নেবে। এই দেখো নেতাজির মূর্তি থেকে তোমরা বাঁ দিকে নিয়ে নেবে ব্যারাকপুর রোডের দিকে। কিন্তু তোমাদের ব্যারাকপুর পর্যন্ত যেতে হবে না, তার আগেই নীলগঞ্জ মোড় পড়বে। ওই নীলগঞ্জ মোড় থেকে ডান দিকে নিয়ে আমরা বিজয়পুর এবং বড়গাছিয়া হয়ে আমরা বত্তির বিলের দিকে এগিয়ে যাব। আমরা এখন রাইড করছি বারাসাত টালিখোলার উপর দিয়ে। এই রাস্তা থেকে কিছুটা গিয়েই বাঁ দিকে পড়বে অ্যাডামাস ইউনিভার্সিটি, এবং এই রাস্তা থেকে 6 থেকে 7 কিলোমিটার যাওয়ার পর আসবে নীলগঞ্জ মোড়। ওই নীলগঞ্জ মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেব, নিয়ে যে রাস্তাটা ধরবো ওই রাস্তাটার নাম হচ্ছে দত্তপুকুর নীলগঞ্জ রোড। এই জায়গাটার নাম হচ্ছে জগন্নাথপুর। কলকাতা যেমন দুর্গাপুজোর জন্য খুব বিখ্যাত, তেমনি বারাসাত কিন্তু কালী পুজোর জন্য খুব বিখ্যাত। কারণ এখানে অনেক বড় বড় কালী পুজোর প্যান্ডেল হয় এবং প্রচণ্ড ভিড় হয়। শুধু বারাসাত নয়, বারাসাত এবং মধ্যমগ্রাম দুটোই কালী পুজোর জন্য খুব বিখ্যাত। এই দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কোকাপুর। এই জায়গাটার নাম হচ্ছে কোকাপুর, এবং এখান থেকে আর কিছুটা গিয়েই আমরা পেয়ে যাব নীলগঞ্জ মোড়। বারাসাত হেলা বটতলা থেকে 6 থেকে 7 কিলোমিটার আসবার পর আমরা চলে আসলাম নীলগঞ্জ মোড়। এই যে এটাই হচ্ছে নীলগঞ্জ মোড়। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম, এবং এই রাস্তাটার নাম হচ্ছে দত্তপুকুর নীলগঞ্জ রোড। এই মোড়টাকে ব্যাংকের মোড়ও বলা হয়, তার কারণ হলো এই মোড়ে একটি ব্যাংক আছে, সেই জন্য এই মোড়টাকে অনেকে ব্যাংকের মোড়ই বলে থাকে। এই দেখো বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে আমরা এখন এগিয়ে যাব। এই রাস্তাটাই হচ্ছে দত্তপুকুর নীলগঞ্জ রোড। এই রাস্তাটার আরও একটা নাম আছে, সেটা হলো নীলগঞ্জ বেড়াচাপা রোড। এই রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে তোমরা বত্তির বিল যাবার জন্য দুটো রাস্তা পাবে। আমি প্রথম রাস্তাটি নেবো না, আমি নেবো সেকেন্ড রাস্তাটি। তার কারণ হলো সেকেন্ড রাস্তাটি রোড কন্ডিশন খুব ভালো। নীলগঞ্জ মোড় থেকে কিছুটা এগিয়ে আসবার পর এই দেখো সামনে একটা মোড় আসবে। এই দেখো সামনে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এইখান দিয়েও বত্তির বিল যাওয়া যায়, কিন্তু আমি এখান দিয়ে ঢুকলাম না। তার কারণ হলো এই রাস্তাটা রোড কন্ডিশন অতটা ভালো না। আমি এইখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার এগিয়ে গিয়ে আবার বাঁদিকে টার্ন নিয়ে নেব। ওই রাস্তাটা রোড কন্ডিশন খুব সুন্দর, খুব ভালো। বাঁদিকের রাস্তাটা ছেড়ে তোমরা সামনে এই বোর্ডটা ফলো করবে। এই দেখো বোর্ডে লেখা রয়েছে বিজয়পুর। এই বিজয়পুরের পর এই সামনে যে ছোট ব্রিজটা রয়েছে, এই যে এই ছোট্ট ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করবার পর তোমরা এখান থেকে মাত্র 1 কিলোমিটার যাওয়ার পর বাঁদিকে আরও একটা টার্ন আসবে। তোমরা ওই বাঁদিকে টার্নটা নিয়ে নেবে, তাহলেই তোমরা একটি সুন্দর রাস্তার মধ্যে দিয়ে বত্তির বিলে খুব সহজেই পৌঁছে যাবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ হলো তোমরা দীঘা, পুরী, তারাপীঠ, শান্তিনিকেতন এই সমস্ত ভিডিওগুলোতে আমাকে অনেক ভালোবাসা উপহার দিয়েছো, এবং আশা রাখছি ভবিষ্যতেও তোমরা আমাকে এইরকম ভালোবাসা উপহার দেবে। সামনেই আমাদের পুরুলিয়া ট্যুর রয়েছে, এবং পুরুলিয়ার পর আমাদের দার্জিলিং, পেলিং, গ্যাংটক অথবা মেঘালয়েরও প্ল্যান রয়েছে। আর সেই সব ভিডিও দেখবার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল বাটনটাকে প্রেস করে রেখে দাও, যাতে নতুন নতুন ভিডিও আসবার পর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। রাস্তার মধ্যেই দেখো গরু, ছাগল, গরুর সাথে সাথেও খচ্চরের দেখা পেয়ে গেলাম। এই দেখো সামনে দেখো বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, আমরা এই রাস্তাটাকেই নিয়ে নেব। এই যে এই রাস্তাটা, এর আগেও বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছিলো, ওই রাস্তাটা আমরা নেইনি। তার কারণ হলো ওই রাস্তাটা একটু বাজে ছিল, কিন্তু এই রাস্তাটা দেখো কত সুন্দর, তাই আমরা এই রাস্তাটাকেই নিয়ে নিলাম বত্তির বিল যাওয়ার জন্য, এবং এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব। আর এই দেখো সামনে যে এই মন্দিরটা রয়েছে, এই মন্দিরের পাশ দিয়েই ওই রাস্তাটা সোজা চলে গেছে বত্তির বিলের দিকে। আমার ডান দিকে যে স্কুলটা দেখছো, এই স্কুলটাই হচ্ছে বেড়াবেড়িয়া এএফপি স্কুল। এবং এই দেখো রাস্তার মধ্যে বাম্পার রয়েছে। অ্যাকচুয়ালি গ্রামের ভেতর দিকে রাস্তাগুলোতে এরকম বাম্পার হামেশাই থাকে। আর এই দেখো মাইলস্টোনে বড়গাছিয়া 4 কিলোমিটার, কিন্তু আমরা বড়গাছিয়া পর্যন্ত যাব না, তার আগে থেকেই আমরা লেফট টার্ন নিয়ে বত্তির বিলের দিকে এগিয়ে যাব। এবং এই দেখো সামনে যে জলের ট্যাঙ্কিটা রয়েছে, তোমরা এটাকে ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করতে পারো। সামনে থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেবো। এই যে বাইকটা বেরোলো, আমরা এবার এই দিকেই ঢুকবো। এই দেখো এই রাস্তা ছেড়ে আমরা এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম। এই রাস্তাটা কিন্তু টারম্যাক রোড না, কাঁচা পাকা রাস্তা। এই রাস্তা ধরেই আমরা
সামনে এগিয়ে যাব। এই দেখো এই জায়গাটা কত সুন্দর, এবং আমার ডান দিকে লক্ষ্য করো, পুরো দেখো চাষের জমি, দেখো দূর পর্যন্ত পুরোটাই চাষের জমি। এবং দেখো এখানে ধান চাষ করা হয়েছে, এবং ধান গাছগুলো লক্ষ্য করো হলুদ হয়ে গেছে, অর্থাৎ ধান কাটবার সময় হয়ে গেছে। এই দেখো পুরোটাই ধানের জমি, ধানগুলো পুরো হলুদ হয়ে গেছে, অর্থাৎ ধান কেটে ঘরে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এবার ডান দিকে নেব, আর সোজা রাস্তাটা এসে যে এই রাস্তার সঙ্গে মিশছে, এই রাস্তাটা কোন রাস্তাটা বলতে পারবে? ওই যে নীলগঞ্জ রোড ক্রস করবার পর আমরা বাঁ দিকে তোমাদের একটা রাস্তা দেখিয়েছিলাম, যেই রাস্তায় আমরা ঢুকিনি, ওই রাস্তাটাই এই পাশ দিয়ে এসে এই দিকে বেঁকে বত্তির বিলের দিকে এগিয়ে যাচ্ছে। বত্তির বিল যাওয়ার পথে তোমরা এই সুন্দর বাঁশ বাগানটাও দেখতে পাবে। এই দেখো বাঁশগুলো এপাশ থেকে ওপাশ এবং ওপাশ থেকে এপাশে শুয়ে পড়ে রাস্তাটার সৌন্দর্য পুরো বাড়িয়ে দিয়েছে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরোটাই দেখো, পুরোটাই বাঁশবাগান। এই দেখো দুপাশে পুরো বাঁশবাগান। তোমরা যারা এখনও আমার দীঘা, পুরী, তারাপীঠ, শান্তিনিকেতনের ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে একবার দেখে নিও। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, বলতে বলতে আমরা চলে আসলাম বত্তির বিল। এই দেখো সামনে যে ভাইটি আমাদের দাঁড় করাচ্ছে, অ্যাকচুয়ালি এরা দাঁড়িয়ে থাকে যাতে যারা নৌকা নেবে, অর্থাৎ যারা নৌকা ভ্রমণ করবে, তাদেরকে নৌকা ভ্রমণ করানোর জন্যই এরা জিজ্ঞাসা করতে থাকে। তোমরা সামনে অনেক নৌকা পেয়ে যাবে। এই দেখো সাইকেলে করে শাপলা ফুল তুলে নিয়ে আসছে। তো তোমরা সামনে অনেক নৌকা পেয়ে যাবে, তোমরা ওখান থেকেই তোমরা নৌকা ভ্রমণের জন্য নৌকা বুকিং করতে পারো। ফুল ফুটে আছে। ওই দিকে জল অনেকটাই কম ছিল, কিন্তু যতই আমরা ভেতরের দিকে ঢুকছি ততই দেখো জলের পরিমাণ বেড়ে যাচ্ছে। ডান দিকে থেকে বাঁ দিকে জলের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, এবং রাস্তাটা দেখো কত সুন্দর। এই দেখো দুপাশে সারি সারি পাটকাঠি দাঁড় করানো, তার মধ্যখান দিয়ে দেখো রাস্তাটা, সত্যি বলছি রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে। রাস্তা ধারে ধারে তোমরা এরকম দোকানও পেয়ে যাবে। এই দোকান থেকে তোমরা চা, কফি এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্সও পেয়ে যাবে। এই দেখো সামনের রাস্তাটা কত সুন্দর, এই দেখো দুপাশে দেখো কত সুন্দর পাটকাঠি দাঁড় করানো, এবং মাঝখানি রাস্তাটা কি সুন্দর ভিউ, সত্যি অসাধারণ। এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে বত্তির বিল। তোমরা শুধু প্রকৃতির যে সৌন্দর্য সেইটা উপলব্ধ করতে থাকো। তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি। এই দেখো একটা 360 ভিউ। এই দিকে দেখো জলের পরিমাণটা কম রয়েছে, কিন্তু এই পাশে দেখো জল অনেকটাই বেশি রয়েছে, এবং নৌকা চলাচল এদিকটাই বেশি হচ্ছে। এখানে নৌকা ভ্রমণের জন্য পার হেড 100 টাকা করে লাগে, এবং তোমরা যদি কাপল হও তাহলে তোমাদের 100-200 টাকাই লাগবে। শুভ বিকেল বন্ধুরা, দেখো আমরা এখন বত্তির বিলে এসে নৌকা ভ্রমণ করছি। দেখো কত সুন্দর চারিপাশটা। নৌকা ভ্রমণের সময় এরা কাপেল দেখলে অনেক সময় 300-400 টাকা পর্যন্ত চেয়ে থাকে, কিন্তু তোমরা 100-200 টাকাই দেবে। এইখানে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে, আরও একটু আগে আসলে আমরা সানসেটটা দেখতে পেতাম, কারণ এখানে সানসেটটা খুব সুন্দর লাগে। তাই বন্ধুরা তোমরা যখন এখানে আসবে, তোমরা যতদূর পারবে 4টের মধ্যে, বিকেল 4টের মধ্যে এখানে ঢোকবার চেষ্টা করবে, তাহলে তোমরা খুব সুন্দর সানসেট দেখতে পাবে। হাই, দেখো আমরা বত্তির বিলে এসেছি, কিন্তু আসতে আমাদের একটু লেট হয়ে গেল। তো ওই জন্য এখন প্রায় সন্ধ্যে হবো, কিন্তু একটু আগে আসলে একটু ভালো হতো। তো আসবো আর একদিন, তোমাদেরকে নিয়ে আসবো একটু বিকেল বিকেল। দেখো ওই দেখো একটা প্লেন যাচ্ছে, এটাও কিন্তু একটা অন্যরকম। দেখো বলে না গোধূলি লগ্ন, ঠিক টাইমটা দেখো, সত্যি দেখো পুরো সূর্যে অস্ত গিয়ে দেখো পুরো লাল আবির মনে হচ্ছে আকাশে কেউ ছড়িয়ে দিয়েছে। এটাও কিন্তু একটু অন্য রকমের অভিজ্ঞতা। বিকেলে তো কত লোকই আসে। এই দেখো দেখো, আরে কিচ্ছু হবে না, বড় লোক না। আমরা এখন যাচ্ছি শাপলা ফুল দেখতে। দেখো সামনে, সামনে দেখো অনেক শাপলা ফুল আছে, চলো তোমাদের দেখাচ্ছি গিয়ে গিয়ে। মাছি দাদা বলল এইখানে আসবার উপযুক্ত সময় হচ্ছে একদম ভোরবেলা এবং বিকেলবেলা, কারণ ভোরবেলায় এখানে অনেক শাপলা ফুল ফুটে থাকে, আর বিকেলবেলায় যখন সূর্যাস্ত যায় তখন এই জায়গাটার
সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। সূর্যাস্তটা এখানে দেখতে খুব সুন্দর লাগে। এখানে তো অনেক পাটকাঠি রয়েছে। পাট কি এখানে করা হয়, পচানো হয়? এই রাস্তা শেষ কোথায়? এই রাস্তা শেষ কোথায়? এই যে রাস্তা, এই যে বাইক দেখতে আমরা ওখানে যে উঠলাম, এই যে এই রাস্তা তো যাচ্ছে, এই রাস্তা শেষ কোথায়? আপাতত ওই যে জঙ্গল, ওই গাছ দেখা যাচ্ছে ওই দূরে, ওই ওই অনেক তো তাহলে তো অনেকটা রাস্তা। এই দেখো এই কাকু দিল এই শাপলা ফুলটা তুলে। কাকু দেখো তোমরা প্লেনের আওয়াজ পাচ্ছ? ওপর দিয়ে প্লেন যাচ্ছে। কাকা আবার ফুটিয়ে দিচ্ছে কি সুন্দর, গোলাপের মতন, পদ্মর মতন। দেখো ওই একটা নৌকা দেখো, আর একটা নৌকা চলে এসছে, সম্ভব মাছটা আসতে বলবে ওই জায়গাতেই মানে না ওই যায় না। এই দেখো আর একটা দিকে। এবার দুটো কচুরিপানার ফুল তুলবো। একটা নাও। এই দেখো তুলেছো তুমি? এরকম পুরো গাছ শুধু তুলেছো কেন? বাহ, এই দেখো কত, দেখো এই দেখো কত কচুরিপানার ফুল, দেখেছো? এই দেখো কত। শাপলা ফুলটা এখন কম রয়েছে, কিন্তু কচুরিপানার ফুল অসংখ্য রয়েছে। শাপলা ফুলটা বলছে সকালের দিকে বেশি ফোটে। আমার ফোন থেকে আমাকে ফটো তুলে দাও। শিয়াল ডাকছে, আবার সেটা ডাক পাওয়া যাচ্ছে। এখানে শিয়ালও আছে। হ্যাঁ শিয়াল আছে না, ওই জঙ্গলের ভিতর আছে। হ্যাঁ সেটা ডাকও আসছে, সুন্দর ডাকতে শুরু করে দিয়েছে। সেলফিতে একটা ফটো তুলবে আমার। দেখছো পুরো সন্ধে হয়ে গেছে একদম। চারিপাশটা দেখো, অল্প অল্প এখনো আলো রয়েছে চারিদিকে, কিন্তু আরেকটু আগে আসলে খুব ভালো হতো। এই দেখো সন্ধে হয়ে গেছে, তাও দেখো এখন দেখো অনেক লোক আসছে। দেখো কাকা একটু এখানটা দিকে। ওই শাপলা হ্যাঁ আগেতে বললে আমি এখন। ও ঠিক আছে, ওই দেখো আমার গাড়ি রাখা রয়েছে বাইকে ওখানে। ওই যে সরু একটা আছে ওটা। আর একটু বিকেল বিকেল থাকলে, আরো একটু বিকেল বিকেল থাকলে আসলে ভালো হতো। এই দেখো তুলেছি। এই ফুলটা কোনো ফোটেনি, সকালবেলায় ফুলটা ফুটবে। তোমরাও যদি কখনো আসো ফুলটা নাও, মন খারাপ করবে না যে ফুল ফোটা পাইনি বলে মন খারাপ, সেটা একদমই করবে না। এই দেখো এরকম করে নিয়ে যেরকম ভাবে বাড়িতে পদ্ম ফুল ফোটাই, এই দেখো ফুটে গেল, কি সুন্দর। কে বললো ফুল ফোটেনি? ফোটালেই ফুটবে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। আমাদের নৌকা ভ্রমণ কমপ্লিট। ওই দেখো আরো দুটো নৌকা আসছে। সন্ধে হব হব ভাব, সূর্য অস্ত গেছে। তোমরা আরো একবার চারিপাশটা দেখে নাও। আমাদের 32 বিল ঘোরা পুরোপুরি কমপ্লিট। এই দেখো নৌকাগুলোকে পাড়ে পাড়ে নোঙর করা হয়েছে। আর আমরা এই দোকানটাতে চলে আসলাম চা খাওয়ার জন্য এবং কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। এছাড়াও তোমরা এখানে চাউমিন, ডিম টোস্ট, বয়েল এগ, এই সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি এখানে পিকনিক করতে আসতে চাও, তাহলে তোমরা এই দোকানে এসে যোগাযোগ করো। এই দোকানের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এনারাই তোমাদের পিকনিকের সমস্ত সরঞ্জাম এনারাই তোমাদের জোগাড় করে দেবেন। এই দেখো আমাদের চা রেডি। চায়ের সাথে আমরা অর্ডার করেছিলাম চাউমিন। চাউমিনটা এখন রেডি হচ্ছে, একটু বাদেই সার্ভ করবে। বন্ধুরা আমরা এখানে আমাদের ইনস্টাগ্রামের জন্য অনেক রিল শ্যুট করেছিলাম, সেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পারবে এবং ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। এবং মাম্পিরও একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার দেখে আসতে পারো। মাম্পি ওখানে ডেলি ভ্লগগুলো আপলোড করে। ভিডিওটা যেখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।